ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন কৃষি তথ্য সার্ভিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত 8 ক্যাটাগরির পোস্ট রয়েছে। প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের বয়স সীমা সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর অবশ্যই এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর তাছাড়া আমাদের যারা ফেসবুক পেজে যারা অ্যাড হতে চান তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আপনারা এই ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, অর্থাৎ ফেসবুক পেজে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আরও একটি মজার বিষয়, আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আপনাদের সরাসরি আর কি মেসেঞ্জারের মাধ্যমে মন্তব্যটা উপস্থাপন করতে পারবেন, আর আমরা সরাসরি আপনাদেরকে সমাধানটা দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, জরুরি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো একজন লিখছে সিলেট জেলা থেকে আবেদন করা যাবে, হ্যাঁ এটা করা যাবে। তারপরে এখানে লিখছে ফার্স্ট কমেন্ট। তো আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু কৃষি তথ্য সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি 8 ক্যাটাগরির পোস্ট। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গ সার্কুলার বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটাও আপনারা জানতে পারবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে, তো প্রথম থেকে আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা 1215। তো দেখতে পাচ্ছেন 30 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্নে স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশি প্রয়োজনীয়দের নিকট হতে ais.teletalk.com ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখন দেখতে পাচ্ছেন পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী সহকারী সম্পাদক 11,300 টাকা থেকে 27,300 টাকা 12তম গ্রেড। পদের সংখ্যা একটি, 30 বছর, ব্যাচেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স, জার্নাল অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড, আর কি স্নাতক সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা, সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কম্পোজিটর নিবে 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড, 30 বছর, পদের সংখ্যা একটি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা এইচএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। আর খ্যাতিসম্পন্ন আর কি প্রসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রমী ধর্মীর অভিজ্ঞতার প্রার্থীদের বেলায় বয়স 35 বছর আর কি শিক্ষাগত যোগ্যতার এসএসসি পাস। ব্যতিক্রমী ধর্মের প্রার্থী কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 30 এবং ইংরেজিতে 35 শব্দের টাইপের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার কাম অ্যাটেন্ডেন্ট 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, 30 বছর, পদের সংখ্যা একটি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা, সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি ব্যান্ড প্রদানের সমর্থ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রুফ রিডার 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি, 30 বছর, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রমী ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকার প্রুফ রিডার হিসাবে কাজ করার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা এবং বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পেরোক 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি, 30 বছর, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর পেইন্টার 9,300 টাকা থেকে 22,490 টাকা 30 বছর, এটা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, এসএসসি পাস, 2 বছরের কমার্শিয়াল আর্ট পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলার ডিজিটাল পেইন্টিংয়ের কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী জিএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন
কার্পেন্টার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, 30 বছর, অষ্টম শ্রেণী পাস সহ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসাবে ট্রেড কোর্সের সনদ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। তো 1 থেকে 7 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না আমি সেগুলোর নামগুলো উল্লেখ করছি। দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাক রুম সহকারে 8,800 টাকা, 8,800 টাকা থেকে 20,010 টাকা, 18তম গেট, পদের সংখ্যা একটি, এসএসসি পাস সহ খ্যাতি সম্পন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় দেখতে পাচ্ছেন সিটিপি অর্থাৎ কম্পিউটার টু পার্ট মেশিনের কাজের করার জন্য 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, জিএসসি সার্টিফিকেট থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, বামনবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, বাগেরহাট। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তো আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ যদি আবেদন করতে গিয়ে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে আবেদন করে কোনো লাভ হবে না। 4/6/2024 খ্রিস্টাব্দ তারিখে ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা শহীদবীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা শহীদবীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। বর্ণিত পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। আর এটার জন্য পরীক্ষাটা কোথায় হবে, তো অনেকে ভাবছেন যে পরীক্ষাটা কোথায় হবে, তো অনেকে এই প্রশ্নটা করবেন। তো এই পরীক্ষাগুলো সাধারণত ঢাকাতে পরীক্ষা হয়, তো ঢাকাতেই হবে এই পরীক্ষাটা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সাধারণত আর কি মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে হচ্ছে এমসিকিউ পরীক্ষার এখানে কোনো কথা বলা নেই। অর্থাৎ পরীক্ষাটা কী হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার কথা বলে দিয়েছে, কিন্তু এখানে এমসিকিউ হবার সম্ভাবনা রয়েছে। তো আপনারা লিখিত প্রিপারেশনে নেবেন। তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ ইচ্ছুক ব্যক্তিগণকে ais.eltok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 4/6/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4/7/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x80 পিক্সেল আর কি স্বাক্ষর এবং 300x300 পিক্সেল আর কি ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন যেহেতু পরবর্তীক্রমে অনলাইনে যে পূরণকৃত আবেদন ফর্ম যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল আর কি তথ্যগুলো সঠিক আছে কিনা। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই কপিটা দিয়ে আপনাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা এবং 8 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদনপত্র পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটি প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। আর যদি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সমাধানটা নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে আপনারা দেখতে পারছেন যে কৃষি আর কি আপনারা যে কৃষি তথ্য সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।